আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো। এই শীতের টাইমে পালক চিকেন হবে না, এটা হতেই পারে না। তো রাতের ডিনারের জন্য আজ আমি বানিয়েছিলাম পালক চিকেন, আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। এটা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তো এই পালক চিকেন বানানোর জন্য কী লাগছে চলো দেখে নিই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি কিছু মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতন আদা রসুনের পেস্ট। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর এরপর চিকেনটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এই সময় তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর চিকেনটাকে রেস্টে রেখে আর সব কিছু করে নেব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে এরপর আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে পালং শাক। তো এখানে আমি হাফ আটি পালং শাক দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো ভর্তি করে ধনেপাতা। এরপর আমি গ্যাসটা একটু জোর করে দিয়ে এটাকে 2 থেকে 1 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 2 থেকে 1 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখতে পারবে যে পালং শাকটা একটু নরম হয়ে এসছে। পালং শাকটা যখন নরম হয়ে আসবে এরপর পালং শাকটাকে তুলে নেব। পালং শাকটাকে তুলে একদম ঠান্ডা জলের মধ্যে পালং শাকটাকে রাখতে হবে, তাহলে পালং শাকের যে সবুজ কালারটা সেটা চলে যাবে না। এরপর আমি পালং শাকটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে তারপরে আমি পালং শাকটাকে নিংড়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমি এটাকে ভালো করে মিক্সি করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একদম জল দিইনি। এরপর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি, আর ওর মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন তেল। এরপর তেলটা গরম হলে ওর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গোলমরিচ। এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় বড় সাইজে 4টে পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখো পেঁয়াজটা একদম ভালো মতন ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এখানে আমি 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো এরপর লঙ্কার গুঁড়ো। তো এখানে 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো। এখানে যদি তোমরা একটু ঝাল পছন্দ করো তাহলে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবে। আমি যদিও দিইনি তবুও চিকেনটা একটু ঝাল হয়ে গেছিলো। এরপর আমি ওর মধ্যে হলুদ আর দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 কাপের মতন জল। এরপর মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটার থেকে একদম তেল বের হওয়া শুরু হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তারপর টমেটোটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এরপর টমেটোটা নরম হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো এই সময় তোমরা চাইলে ঢাকা দিয়েও টমেটোটাকে একটু কষিয়ে নিতে পারো। তো এই যে দেখো টমেটোটা একদম নরম হয়ে এসেছে। এই সময় আমি একটা খুন্তির সাহায্যে টমেটোটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব, আর মশলাটার সাথে একটু ভালো করে একটু কষিয়ে নেব। দেখো মশলাটার থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনটা, আর দিয়ে দেবো ওর মধ্যে যেই পালং শাকের পিউরিটা তৈরি করেছিলাম সেইটা। পালং শাকের পিউরিটা দিয়ে এরপর গ্যাসটাকে জোর করে দিয়ে তারপর চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতন চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। 7-8 মিনিটের মতন কষানো হয়ে গেলে তারপর চিকেনটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের ওপর থেকে
যে ঘিটা রয়েছে সেই ঘিটা একটু উঠে আসছে। তো এই যে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেনের ওপর থেকে ঘিটাও বেরিয়ে এসছে। এই সময় ওর মধ্যে দিয়ে দেবো আমি জল, আর এখানে আমি গরম জল ইউজ করছি। তো এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়েছি। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই বুঝে কম বেশি করে জলটা দিয়ে দেবে। জলটা দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর গ্যাসটা মিডিয়াম রেখে চিকেনটাকে একটু ভালো করে রান্না করে নেব। চিকেনটা যখন প্রায় হয়ে যাবে সেই সময় আমি চিকেনের মধ্যে একটা তড়কা লাগাবো ঘিয়ের। তো এখানে আমি ঘিটা গরম করে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি, আর দিয়ে দিয়েছি ওর মধ্যে হিং, আর দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর ওটাকে চিকেনের ওপরে এইভাবে দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি ওর মধ্যে সবার লাস্টে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি পাতলা করে কুচি করা আদা, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। তো এখানে আমি একটা গোটা লেবুর রস দিয়েছি। আর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, আর এখানে তোমাদের কাছে একটু কসুরি মেথি থাকলে তাহলে সেটাও দিয়ে দেবে। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের পালক চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। এইভাবে একবার পালক চিকেন শুধু বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে। এটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এটা তোমরা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো, সব কিছুতেই খুব ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো, আর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।